সেই নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার পরে এদেশের মানুষ এমন একজন প্রধানমন্ত্রী চেয়েছিল যে প্রধানমন্ত্রী জনগণের কাতারে থাকবে, যে প্রধানমন্ত্রী জনগণের দুঃখ কষ্টের কথা বুঝবে, যে প্রধানমন্ত্রী কখনো বিলাসিতা জীবন যাপন করবে না। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আমাদের জনাব তারেক রহমান সাহেব সে ধরনের একদিন প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ পেয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যিনি কোনো বিলাসবহুল জীবন যাপন করেন না, যিনি আপনারা দেখেছেন কালকে চায়না এবং মালয়েশিয়ার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ থেকে উনি চলে গেছেন। সেই সফরে মাত্র 23 জন তার সফর সঙ্গী, যেটা অতীতের ইতিহাসকে উনি ব্রেক করেছেন। উনি বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের জনগণের টাকা খরচ করে বিদেশে আমোদ ফুর্তি করতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে সমস্ত মন্ত্রী এবং যাদের যাওয়ার খুব প্রয়োজন উনি তাদেরকে সঙ্গে নিয়ে উনি বিদেশে গিয়েছেন। আমরা দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু ভাইরা আমার, একটি কুচক্রী মহল যারা দেশের উন্নয়ন চায় না, যারা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হোক চায় না, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় না, যারা বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে চায় না, সেই কুচক্রী মহল, ওই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা এখন আবার এই ঘুপচি মিছিলের মধ্য দিয়ে আবার বাংলাদেশের এই যে আইন শৃঙ্খলার পরিণতিকে অবনতি ঘটানোর পায়তারা করছে। ভাইরা আমার, তাদেরকে প্রতিহত করতে হবে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, কারণ ওই স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান জামাতকে আপনার ক্ষমা করে দিয়েছিল, সাধারণ ক্ষমা, কিন্তু জিয়াউর রহমান সেটা করে নাই। জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, কারণ এই জামাত কি জিনিস স্বাধীনতার পরে এই প্রজন্ম জানুক, সেই জন্য 1971-এর পর থেকে জামাতের ভূমিকা এদেশের মানুষ দেখছে। জামাত অন্তরে যেটা বিশ্বাস করে মুখে সেটা বলে না, আর মুখে যেটা বলে অন্তরে বিশ্বাস করে না। জামাত একটি মুনাফিক সংগঠন, ইতিমধ্যে বিএনপির ঘাড়ে চেপে বসে আজকে এই পর্যন্ত হাঁটিহাঁটি করে দেশ বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় অনুকম্পায় তারা বাংলাদেশের রাজনীতি করে, কিন্তু তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তখন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা এই দেশের উন্নয়নের বিপক্ষে দাঁড়িয়ে তারেক রহমান তার পরিবারের বিরুদ্ধে এই জামাত মুনাফিক বিভিন্ন ধরনের বক্তব্য রাখে, যেটা দেশের মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে জামাত কত বড় একটি খারাপ সংগঠন। ভাইয়ের আমার, অতএব জামাতকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ যেমন ভারতে পালিয়ে গেছে, আপনারা কিন্তু পাকিস্তানেও পালিয়ে যেতে পারবেন না, কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের বাংলাদেশের কোনো সীমান্ত নেই। একমাত্র বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া ছাড়া জামাতের কোনো গতি থাকবে না। অতএব ভালোই বাংলাদেশ আমাদের জাতীয় সংসদে আপনাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, সেখানে বিরোধিতা করবেন, কথা বলবেন, সরকারের ভুল ধরিয়ে দেবেন, কিন্তু সরকারের বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে যদি মির্জাপুরের ভূমিকা পালন করেন, জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। ভাই, এই মিরপুর থানা বিএনপির মিছিল পূর্ব থেকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের মাননীয় মন্ত্রী জনাব